নবী আবার বললেন, ও সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়াসিনাল লিসানি আল মানতিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে বললেন, জিবের জিনা হলো কথা বলা। কি করা? প্রথমবার দেখলো, চোখে খুব ভালো লাগলো, ভালো লাগার পরে কি হয়? কথা বলে। বলুন বলুন কি হয়? ভালো লাগার পরে কি হয়? কথা বলে না? এই কথা বলাটা কিসের জেনা? এদিকে শুধু বললো, কিচ্ছু বলিনি, শুধু বললো তোমার ভালো লাগে বিরাট। দেখার পরে বললো, তোমার বাড়িটা কোথায় জানো? তোমার আব্বার নাম? কিসের জেনা? বলুন বলুন কিসের? জিবের। চোখ কোথায়? চোখ কোথায় দেশে? চোখ সাপ্লাই দিচ্ছে কারে? এই জন্য চোখ ভালো যার, জিভ ভালো। তোমার না দেখতে বিরাট সুন্দর, চোখগুলো বিরাট ভালো লাগে। যেদিন না প্রথমবার তোমার দেখেছিলাম, আজও ভুলতে পারিনি। কিসের জন্য? ফোন নাম্বারটা দাও না। কিসের নাম্বার? কিছু বলে না কেন? কিসের নাম্বার? হ্যাঁ, মোবাইলটা দাও। এবার মোবাইলে যত কথাবার্তা হবে সব জীব কিছু বলার পরে মেয়েটা কিছু উত্তর দেবে তো? আরে হ্যাঁ না বলেন, আমার ভালো লেগে দেখ, শুনবে কে? জোর করে বলেন। কান শুনবে। কিসের জেনা? তাহলে তাহলে চোখ থেকে, চোখ জিভের সাপ্লাই দেয়। জিভ চোখে দেখার পরে বললো আই লাভ ইউ, যেটা দেশ জুড়ে চলতেছে। ও বললো সেম টু ইউ। আমি তোমার ইংরেজি টেজি ভালো জানি না, মানে সেম টু ইউ মানে? হ্যাঁ, শুনবে কে? ব্যাস। আল্লাহ পাকের নবী বললেন, ওয়ালউযুনানে তাসনিয়ানে। ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়ালউযুনানে তাসনিয়ানে, কানের জেনা হলো আল ইস্তিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, কানের জেনা হলো শ্রবণ করা, কোন অবৈধ নারীর কথাবার্তা শ্রবণ করা, ওটাই কানের জেনা। ও গান শোনা ভাইরা, নায়িকাদের গান ভালো লাগে, গায়িকাদের গান যাদের ভালো লাগে, মনে রাখো এই জাতীয় নায়িকা আর গায়িকাদের যত বেশি গান তোমরা শুনবা, তোমাদের কান শুনবে, ওগুলো সব যে কানের জেনার গোনার অন্তর্ভুক্ত হবে। জোর করে বলেন। ওই যে বুড়ো বুড়ো মেয়েরা স্টেজে উঠে গজল গাইছে না? আরে হ্যাঁ না, জোর করে বলতেছেন না কেন? দেখতে পাচ্ছেন না দেশ জুড়ে বুড়ো বুড়ো মেয়েরা স্টেজে উঠে, দুই একটার নাকি সংসারও হয়ে গেছে, কচি কাঁচাও, এখনো গজল গাচ্ছে। আছে না নেই? হ্যাঁ, দেশ জুড়ে চলতেছে এটা, দেশ জুড়ে। জি, কখনো মদ্দাটা মেয়েটা চাপান দিচ্ছে, আর কখনো মেয়েটা মদ্দাটারে চাপান দেবা দেবী হচ্ছে। এজন চাপান দিচ্ছে, ও উত্তর দিচ্ছে, আর ও চাপান দিলে আবার উত্তর দিচ্ছে। আর এই যত শ্রোতায় শুনতেছে,
এদের কিসের কিসের গোনা হচ্ছে? কানের গোনা। কিসের গোনা? আর চোখে দেখতেছে ওটা ওটা হাজরিনে মজলিস। আর যেগুলো গাচ্ছে ওরা কিছু হচ্ছে না। সেদিন যে কোথায় একটা দাওয়াতে গেছি, তো প্রথমে আমার বলতেছে, প্রথম কেউ একজন আমার বলে দিয়েছে, বলে হুজুর এরা গাই গাই নিলো কালকে। আর আমি যেই গাড়িতে যে নেমেছি, একজন এসে বলতো হুজুর আমরা কালকে গাই গাই নিলুম, তা আমরা আর আনবো না, তা তুমি যেন কিছু বলো না। আর দুধের বাটি দেবো এরা এনে পুরো টাইম ধরে আমি ওয়াজ করবো এই গায়িকাদের বিরুদ্ধে। তোরা আমার পারিস, আমার দাওয়াত করিস না, ওরকে দাওয়াত করে আনিস সামনে বছর আবার। তা আমার দায়িত্ব আমি পালন করবোই। এটা দেশ জুড়ে চলছে। আর এই গায়ক আর এই গায়িকাদের বিরুদ্ধে বললি একটা শ্রেণীর মানুষ বলতেছে যে ও তো ইসলামিক গজল, ও তো আবার যায় মেয়ে ছেলেদের গাওয়াচ্ছে, ফের বলতেছে অতি যায় ইসলামিক গজল শুনতেছি। তা একটা কাজ করো না, তোমরা মুয়াজ্জিন তো বুড়ো হয়ে গে, সে ভালো আজান দিতে পারে না, একটা মেয়ে ছেলে ধরে যার গা গলার সুরটুর বিরাট ভালো আছে তার গা দাও না, আজান দেওয়ার দায়িত্বটা ওর গবর চাপিয়ে দাও। অসুবিধা আছে? কথা বলেন, আমার কথা বুঝতে পারিনি। আরে মেয়ে ছেলে দিয়ে যদি মসজিদে আজান দেওয়ানো হয়, মেয়ে ছেলের গলা ভালো তো, হ্যাঁ না বলে না, গলা ভালো তো, তাহলে আজান তো আরো ভালো লাগবে। আর যদি ইমাম বিনকে দেওয়া হয় তাহলে কেরা তো আরো ভালো লাগবে। এক কাজ করো, তোমরা যখন এত দূরে এগিয়েছো, স্টেজে যখন ওই মহিলা গায়িকা এনে তুলে দিতে পারতেছো, তোমরা মসজিদের মুয়াজ্জিনটাও পাল্টে দাও, ইমামটাও যে দুটো মেয়ে ছেলে নিযুক্ত করে দাও, একজন আজান দেবে আর একজন নামাজ পড়াবে। ও তো ইসলামের কাজ। কি কাজ? কি কাজ? বিশ্বাস করুন, দেশ জুড়ে না প্রচুর মতভেদ, প্রচুর মত পার্থক্য থাকার পরেও, প্রচুর মতভেদ, মতবিরোধ, মত পার্থক্য দেশ জুড়ে থাকার পরেও तमाम পৃথিবীর কোন মসজিদের মুয়াজ্জিন কোন মহিলাকে নিযুক্ত করা হয় না। কেন হয় না? তাবলীগ জামাতের ভাইদের সাথে ছোটখাটো কিছু বিষয় নিয়ে হলেও আহলে ফুরফুরাবিদের একটু মতপার্থক্য আছে। যেমন তারা আজানের পরে হাত তোলে না, আমরা তুলি, যদিও এগুলো না ছোটখাটো ব্যাপার। তারা বসে বসে সালাম পড়ে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। আমার কথা বুঝতেছেন? এরপর লামাজাবি বন্ধুদের সঙ্গে আমাদের প্রচুর মতানৈক্য আছে। সবচাইতে বড় মতানৈক্য হলো আকীদাগত মতানৈক্য। কি মতানৈক্য? ওই যে লামাজাবি বন্ধুরা এন হাত বাদ দিয়েছে আর আমরা এখান বাদ দিছি, এটা বলো খুব মারাত্মক মতানৈক্য না। সবচাইতে বড় মতানৈক্য হলো আকীদাগত মতানৈক্য। আমার কথা বুঝতেছেন? লামাজাবিদের বইতে লেখা আছে জানেন যে রাসূলের কতিপয় সাহাবী ফাসিক ছিল। জোর করে বলেন। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছি, আমাদের আকীদা হলো রাদিয়াল্লাহু আনহুম, নবীর সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ রাজি। আর একটু মন খুলে বলুন, আমাদের বিশ্বাস হলো নবীর কোন সাহাবী ফাসিক হতে পারেন, নবীর কোন সাহাবী ফাসিক ছিলেন, আর কেউ ফাসিক হলে সে নবীর সাহাবী হতে পারে না। এখানে ওরা হাত বাদ দিয়েছে, আমরা এখানে বাদ দিছি, এইটা ওদের সাথে আমাদের মূল মতানৈক্য নয়। মতানৈক্য আছে আকীদাগত। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হাজিরিনে মজলিস। যাক, আমি না এই আজকে লামাজাবিদের আকীদা নিয়ে আপনাদেরকে বোঝাতে বসেছি যে এই মেয়েদের কণ্ঠের আওয়াজ কানে শুনলে কানের গোনা না, কানের গোনা
কোন ধরনের গুনাহ? জিনার গুনাহ। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়াল উযুনানে তাজনিয়ানে, মানুষের কান দুটি জিনা করে। সাহাবীরা যেন বললেন কেমনে জিনা করে? প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসিনাহুমাল ইস্তেমা ও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, কানের জিনা হলো কোন বেগানা নারীর অকারণে কণ্ঠের আওয়াজ শোনা। রাসূলুল্লাহ বললেন, এটাই হলো কানের জিনা। ও বাবাজিরা ভাইরা, তাহলে দুনিয়ার কোন পুরুষ কোন নারীকে দেখলো, দেখবার পরে ভালো লাগলো, সে তাকে প্রেমের প্রস্তাব পাঠালো, মেয়েটা ফিডব্যাক যেটাই দিল, ওর কান শুনলো, ওটাই কানের জিনা। এবারে কিছুদিন ধরে কথাবার্তা হতে 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 যে কোনো এক পক্ষ প্রস্তাব দিল, ফোনে এইভাবে কতদিন কথা হবে? আমরা একটু ফেজে দেখা করি, ফেস টু ফেস দেখা করি, কোথায় যাব? তাহলে মালঞ্চ ব্রিজের উপরে কোথায়? এইবারে কুসাংরা থেকে ওরে মালঞ্চ ব্রিজ পর্যন্ত লে যাবে কে? জোর করে বলেন। নবী ওই জন্য বলতেছেন, এই কান পারে সাপ্লাই দেয় কারে? জোর করে বলেন। পারে সাপ্লাই দেয়। দুজন দেখা হওয়ার পরে এই পায়ের জেনা হয়ে গেছে, ওই পা দিয়ে যাবে তো, সে গাড়িতে উঠলো পা রেখে যাবে না তো, আর পা লাগবে। গাড়িতে উঠতে গেল কি লাগবে? পা ছাড়া যেতে পারবে কেউ? মোটর সাইকেলে গেল, ইঞ্জিন ম্যানে গেল, বাসে গেল, যাতেই যাক, পা লাগবে না? ওই পায়ের, ওটাই পায়ের জেনায় গণ্য হবে। পা এবারে সাপ্লাই দেবে হাতকে বলবে, বহুদিন ধরে তোদের দুজনের সম্পর্ক, শয়তান মাঝখানে ঢুকে যাবে, শয়তানি ওয়াসওয়াসা দেবে, আর নাফসের একটা তাড়না আছে। হাতকে বলবে, এতদিন ধরে শুধু ফোনেই কথা হয়েছে, আজ প্রথমবার চোখে দেখলি, সুযোগ রয়েছে। হাতকে বলবে, এবার ওরে স্পর্শ কর। নবীজি তাই বলতেছেন, ওয়াল ইয়াদান তাজনিয়ান, হাতও জেনা করে, ফাজিনাহুমাল বাতাস, হাতের জেনা স্পর্শ, হাতের জেনা। জোর করে বলেন। হাত ওইটাকে ঠোঁটকে সাপ্লাই দেবে কারে? বলে একদম নির্জন জায়গা, কেউ নেই, ঠোঁট কি করবে? হ্যাঁ বাবাজি ঠিক বলে ফেলেছে, চুমু খাবে। ঠিক তো, হ্যাঁ। আর ওই পর্যন্ত যখন পৌঁছে যাবে, ঠোঁট এবারে কালকে সাপ্লাই দেবে। কাল্ব মিন্স, বলুন অন্তর, অন্তরকে সাপ্লাই দেবে। জি। আর অন্তরে নবীজি বললেন, ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, জেনার তামান্না তৈরি হবে, জেনার তামান্না। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবু, নবীজি বললেন এরপরে তার লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। কথা কি বুঝলেন? এই জন্য হাদিস শরীফে আসতেছে জেনা 8 প্রকার। কয় প্রকার? 8টাই বলে দিছি। আর ওই কারণেই আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী ঈমানদারদেরকে বলুন তারা চোখ হেফাজত করুক। এরপরেই বলতেছেন ওয়াহফাদু ফুরুজাহুম, আর চোখের পরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তারা লজ্জাস্থানকে হেফাজত করুক। মাঝখানের এই অঙ্গগুলোর কথা আর বলতেছেন না আল্লাহ। মানে যার চোখ ভালো তার সব ভালো, যার চোখ ভালো তার চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, আর যার চোখ খারাপ, কথা বুঝতেছেন না? যার চোখ খারাপ সব খারাপ, আর সর্বশেষ তার ক্যারেক্টার লস, ক্যারেক্টার। ওই জন্য আল্লাহর প্রথম বিধান, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ হেফাজত কর, নইলে নারী তোরে বিপাকে ফেলে দেবে। যুজ্জিনা লিন নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা,
কয় জিনিস বলেছিলাম শুরুতে? কয় জিনিস? যে 7 জিনিসের কারণে মানুষের কদম পিছতে যেতে। আরে 1 নম্বরে কি বলেছিলাম? নিসা, নারী নারী নারী। নারীর কারণে কত জওয়ানের কত যুবকের কদম পিছতে যাচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন।